হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কতটুকু ভালোবাসতেন তাহা কারো অজানা নাই। এমনকি কোন সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিয়াছিলেন, হুজুর আপনি বিবি সাহেবানদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করিলেন, আমি আয়েশাকে বেশি ভালোবাসি। তদুপরি শরিয়াতের মাসলা মাসাইল তিনি এত বেশি পারদর্শী ছিলেন যে বড় বড় সাহাবীরা পর্যন্ত মাসাইলের জন্য তাহার শরণাপন্ন হইতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে সালাম করিতেন, তিনি বেহেশতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হইবেন। তাহাকে এই দুঃসংবাদ দেওয়া হইয়াছে। মুনাফিকগণ তাহার উপর যে অপবাদ দিয়াছিলেন তাহা খণ্ডন করিয়া কোরআন শরীফে তাহার পবিত্রতার উপর আয়াত নাজিল হইয়াছে। স্বয়ং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 10টি বিশেষ গুণের কারণে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য বিবিগণ হইতে শ্রেষ্ঠ। তাহার মুক্ত হস্তে দান খয়রাতের কাহিনী সমূহ বর্ণিত হইয়াছে। অতএব গুণের অধিকারিণী হওয়া সত্ত্বেও সর্বদা আল্লাহর ভয়ে তিনি এত বেশি জলসর ছিলেন যে তিনি বলিতেন, হায় আফসোস, আমি যদি বৃক্ষ হইতাম তবে সর্বদা মাওলার তাসবিহ পাঠ করিতাম এবং পরকালে আমাকে হিসাব দিতে হইতো না। হায় আফসোস, আমি যদি পাথর হইতাম, আমি যদি মাটির ঢিলা হইতাম, আমি যদি গাছের পাতা হইতাম কিংবা কোনো তৃণলতা হইতাম। আল্লাহর ভীতির এই অপূর্ব নিদর্শন একমাত্র তাহার ভাগ্যই লেখা ছিল।